বরকনে ভেসে অবশেষে বিয়ের পিঁড়িতে বসে গেল সার্থক এবং শ্রোতা। বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। পুরোহিত মশাই আয়োজকদের বলতে থাকে যে দেখুন, লগ্ন তো পেরিয়ে যাচ্ছে, আর কতক্ষণ, আপনারা এবার বরকনে সকলকে ডেকে নিন। তখন এই কথা বলা মাত্র সার্থক এবং স্রোত একে অপরের দিকে তাকিয়ে থাকে আর বলতে থাকে যে স্যার, কেমন অবাক বলে মনে হচ্ছে না আমাদেরকে দেখে? তো যেই কেউ মনে করবে যে আমরা সত্যিকারেরই হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু সত্যিকার অর্থে তো আমরা সেটা না। কিন্তু আমরা কী করে বোঝাবো বলুন তো? এখন বিয়ের পিঁড়িতে বসতে বলছে, কিছুক্ষণ পরে আমাদের শুভ দৃষ্টি হবে, তারপরে মালা বদল, আর তারপরে যদি সিঁদুরদান হয়ে যায় তখন আমাদের কি হবে আপনি ভেবে দেখেছেন? তখন সার্থক বলতে থাকে যে স্রোত, তুমি বড্ড বেশি টেনশন করছো, জানো তো? তোমার এই টেনশন দেখে দেখে না আমিও ঘাবড়ে যাচ্ছি। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে, এছাড়া কি আমাদের কাছে কোনো রকম কোনো উপায় আছে? আপনি একবার ভেবে দেখেছেন কতটা সিরিয়াস ম্যাটার এটা? তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে আমি তোমার থেকে অন্তত ভালোই বুঝি। আর একটা কথা আমি তোমাকে ভালো করে বলে দিচ্ছি যে যতক্ষণ পর্যন্ত না সিঁদুরদানের সময় আসছে ততক্ষণ পর্যন্ত আমরা বিয়ের পিঁড়িতে বসবো। যেই আমাদেরকে সিঁদুরদান করতে বলবে, ঠিক সময় সুযোগ বুঝে আমরা সেখান থেকে পালিয়ে যাবো বিয়ের পিঁড়ি থেকে। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে ঠিক আছে স্যার, সেই কথাই তাহলে রইল। ওদিকে আয়োজকরা বলতে থাকে যে দেখুন, আর কতক্ষণ আপনারা একে অপরের সাথে এরকম করে কথা বলবেন? বিয়ের পরে তো গোটা একটা জীবনই বাকি পড়ে থাকবে যে আপনারা কথা বলতে পারবেন। তাহলে এখন সময় লস করছেন কেন বলুন তো? আমাদেরও তো সময়ের কিছুটা দাম আছে, তাই না? তাহলে আপনারা বসছেন না কেন? তখন এই কথা বলা মাত্র স্রোত সার্থক বসে যায়। ওদিকে স্রোতকে শুভ দৃষ্টির জন্য পানপাতা সরাতে বলে। ওদিকে স্রোতের দিকে এক দৃষ্টিতে সার্থক তাকিয়ে থাকে আর বলতে থাকে যে সত্যিকার অর্থে আজকে যদি আমাদের বিয়েটা হতো স্রোত, তাহলে কি সুন্দরী না তোমাকে লাগছে ফোনে ভেসে, আমি তো চোখ সরাতে পারছি না। ওদিকে স্রোত বলতে থাকে সার্থককে যে স্যার, এমন করে আপনি আমাকে দেখছেন যেন সত্যিকার অর্থে আমাদের শুভ দৃষ্টি হচ্ছে। ওদিকে সার্থক অবাক হয়ে স্রোতের দিকে তাকিয়ে বলতে থাকে সেরকমই তো আমার মনে হচ্ছে। ওদিকে স্রোত বলতে থাকে যে স্যার, আপনি সেন্সে আসেন তো? তখন সার্থক বলতে থাকে যে হ্যাঁ, কী বলছিলে বলো স্রোত। তখন স্রোত বলতে থাকে যে স্যার, একটু খেয়াল রাখবেন প্লিজ, আপনি জ্ঞান হারিয়ে ফেললে কিন্তু আমার পক্ষে আর আপনাকে জ্ঞানে ফেরানোটা সম্ভব হবে না। ওদিকে পুরোহিত মশাই বলতে থাকে যে এবার মালা বদল করুন। ওদিকে একের পর এক বিয়ের সব আনুষ্ঠানিকতা পূরণ করতে করতে এক পর্যায়ে সিঁদুরদানের সময় চলে আসে। ওদিকে স্রোত বলতে থাকে যে স্যার, আপনি তো আমাকে বলেছিলেন যে সিঁদুরদানের আগে আমরা পালাবো, তাহলে আপনি এখনও পালাচ্ছেন না কেন? তখন সার্থক বলতে থাকে যে স্রোত, তুমি দেখেছো বাইরে ওদিকে তাকাও, গুন্ডারা ঘুরঘুর করছে। এখন যদি আমরা বের হই এখান থেকে পালাই, তাহলে সকলে একত্রে হয়ে আমাদেরকে যদি গুন্ডাদের হাতে তুলে দেয় তখন কি অবস্থা হতে পারে আমাদের, সেটা একবার ভেবে দেখেছো? ওদিকে স্রোত বলতে থাকে যে ওপারেও যদি আমরা যাই তাহলে আমাদের জীবন শেষ হয়ে যাবে, আর এখানে যদি বসে বসে আমরা বিয়েটা সেরে ফেলি না, তাহলে আমাদের জীবনটা বরবাদ হয়ে যাবে। তাহলে দুদিকেই যখন বিপদ, তাহলে বরঞ্চ এটা ভালো না যে আমরা গুন্ডাদের কাছেই হস্তান্তর করে দিই নিজেকে। ওদিকে সার্থক বলতে থাকে তোমার ইচ্ছে হলে তুমি করো, কিন্তু আমার জীবনে যথেষ্ট পরিমাণে দাম আছে, তাই আমি আর কোনো মতেই গুন্ডাদের হাতে যেতে রাজি না। ওদিকে স্রোত বলতে থাকে তাহলে আপনি কী করবেন? এখন তো পুরোহিত মশাই 7 পাক ঘুরতে বলছে, তারপরেই সিঁদুরদান। তাহলে আমরা বরঞ্চ সেই বিয়েটাই সেরে ফেলি, তাই না? এটাই তো আপনার ইচ্ছে বলে মনে হচ্ছে আমার। তখন সার্থক বলতে থাকে যে তোমাকে ইচ্ছাকৃতভাবে তো বিয়ে করতে আমার বয়েই গিয়েছে, কিন্তু তার শর্তে এখন যদি এক পর্যায়ে পরিস্থিতির শিকার হয়ে যায় তাহলে তো বিয়েটা করতেই হবে। ওদিকে সার্থককে স্রোত বলতে থাকে যে স্যার, আজকে বলে ফেলেছেন, এই কথাটা যদি আমি আরও একবার আপনার মুখ থেকে শুনেছি তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। স্যার, আপনি যদি এই বিয়েটা এই মুহূর্তে আটকানোর না চেষ্টা করেন তাহলে কিন্তু আমি এক্ষুনি বিয়ের পিঁড়ি থেকে উঠে সিনক্রেট করবো। তখন কিন্তু এটা আপনার জন্য, আমার জন্য, কারোর জন্যই ভালো হবে না। আপনি প্লিজ বিয়েটা আটকান। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগতে গেলে শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।